নির্বাচনের পিছু ছাড়ছে না সংশয়, সন্দেহ, অনিশ্চয়তা। এখন আবার ওই শব্দগুলোই নতুন করে আলোচনায় আসছে নির্বাচন প্রশ্নে। বাংলাদেশে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে কিনা এ নিয়ে বিএনপি সহ বিভিন্ন দলে নতুন করে সংশয় দেখা দিয়েছে। এখন নির্বাচনের পদ্ধতি নিয়েই নতুন বিতর্কে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে রাজনৈতিক দলগুলো। ডক্টর ইউনূস সম্প্রতি যুক্তরাজ্য সফরে শর্ত সাপেক্ষে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা জানালেও নতুন করে নির্বাচন নিয়ে কি এমন হলো যে তাতে সন্দেহ, অনিশ্চয়তা দেখা দিয়েছে, চলুন দেখা যাক। অবশ্য ইতোমধ্যে বিএনপি, জামাত সহ প্রায় সব রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী তৎপরতা শুরু করেছে। এমনকি আওয়ামী লীগের শাসনের পতনের গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিও নির্বাচন সামনে রেখে সারা দেশে পদযাত্রা, সমাবেশ, গণসংযোগের মতো কর্মসূচি পালন করতে দেখা যাচ্ছে। তারপরও কেন নির্বাচন নিয়ে সংশয় দেখা দিচ্ছে ভেবে দেখার বিষয়। রাজনীতির বাইরে সাধারণ মানুষের মাঝে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে তা এখনো বলা যাচ্ছে না। তবে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের লন্ডন বৈঠকের যৌথ ঘোষণার প্রেক্ষাপটে দলটি ও এর মিত্র দলগুলোর নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছিলেন। তবে সেখানে শর্তের কথা উল্লেখ ছিল। সংস্কার ও গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচারে উল্লেখযোগ্য অগ্রগতি হলে রোজার আগে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, এমনটাই বলা হয়েছিল। কিন্তু একটি দলের নেতার সঙ্গে সরকার প্রধানের যৌথ ঘোষণা নিয়ে যদিও এনসিপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন দল প্রশ্ন তোলে। বর্তমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ভিন্ন ভিন্ন মত দেখা দিয়েছে। তারা বলছেন, রাজনৈতিক দলসহ বিভিন্ন পক্ষকে এক জায়গায় আনতে সরকার ব্যর্থ হয়েছে। এছাড়া মাঠ পর্যায়ে প্রশাসনকে এখনও শক্তভাবে দাঁড় করানো সম্ভব হয়নি। ফলে নির্বাচন সুষ্ঠুভাবে করা যাবে কিনা এই প্রশ্ন সামনে আসতেই পারে। আর সেজন্যই রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে অনিশ্চয়তার আশঙ্কা বাড়ছে বলে বিশ্লেষকরা মনে করেন। সবশেষ নতুন করে আলোচনায় আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর নির্বাচনের ব্যবস্থা এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবি। এসব দাবি নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে সঠিক সময় নির্বাচনের। জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন ও কয়েকটি ইসলামপন্থী দল আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর নির্বাচনের ব্যবস্থার দাবি নিয়ে এক ধরনের জোটগতভাবে একটা অবস্থান তুলে ধরতে চাইছে। এর সঙ্গে নুরুল হক নূরের গণ অধিকার পরিষদও রয়েছে। সেই পালে হাওয়া দিচ্ছে নতুন রাজনৈতিক দল এনসিপিও। নির্বাচনের পদ্ধতি বদলানো এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবি তুলে দলগুলো সরকার ও একই সঙ্গে বিএনপির উপর চাপ তৈরি করতে চাইছেন। এছাড়া বিএনপির প্রতিদ্বন্দ্বী হওয়ার চিন্তাও ওই দলগুলোর মধ্যে কাজ করছে। সেজন্য ইসলামী দলগুলো নির্বাচনে জোট করার যে চেষ্টা ছিল এর অংশ হিসেবেও এসব দাবি সামনে আনা হচ্ছে। অন্যদিকে বিএনপি নেতারা বলছেন, ভোটের এই পদ্ধতি তারা কোনোভাবেই মেনে নেবেন না। যে কারণে প্রধান উপদেষ্টার ঘোষিত ফেব্রুয়ারিতে নির্বাচনের সময়সীমা নিয়ে নতুন করে সংশয় দেখা যাচ্ছে। এখন দেখার বিষয়, নির্বাচন নিয়ে সন্দেহ, অনিশ্চয়তা কবে নাগাদ শেষ হয়। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।